बर्ड्स शानदार शिकारी होती हैं। আমার দিদুটা, আমার দিদুটা, তুমি একা একা টিভি দেখছো? তুমি একা একা টিভি দেখছো? দেখছো না, দেখছো না? मस्कुलर होती है तो ये चीजों के मुकाबले ज्यादा स्ट्रॉन्ग होते हैं और वो ये बात जानते हैं। আমার দিদু এখন দেখছে ন্যাশনাল জিওগ্রাফি, তাই তো দিদু? তুমি ন্যাশনাল জিওগ্রাফি দেখছো? ঘুম থেকে উঠলো, এখন বাজে কিন্তু 9:45। 9:45 বাজে। দাঁড়াও দিচ্ছি একটু, এই দিদুনদের সাথে কথা বলো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কি কথা বলছি আমি? তো এদিকে আমার সমস্ত সকালের যে বাসি কাজ, সম্পূর্ণ কাজ বাজ হয়ে এখন হচ্ছে আমার স্নান টান করে ঠাকুরের নাম টাম সব করে কমপ্লিট। এখন হচ্ছে যাব রান্নার দিকে। রান্নার দিকে যাব বলতে কি মানে ওদিকে হচ্ছে আলুর দম করব, তো আলুটা সেদ্ধ হচ্ছে, নতুন আলুর দম করব। তো আলুটা সেদ্ধ হচ্ছে, আর হচ্ছে পালংয়ের যে শীষ ছিল, মানে পালং শাকের যে ডাঁটাগুলো থাকে না, সেগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। তো এই যে এখন দিদু মানে ততক্ষণে না ঘুমোচ্ছিল, মানে দাদুর কাছে ছিল, তো দাদু এখন স্নান করছে, স্নান করে খাওয়া দাওয়া করে দোকান যাবে। তো ততক্ষণ আমি এই কাজগুলো সেরে ফেলেছিলাম, যে সেদ্ধর ব্যাপার ট্যাপারগুলো। তো পালং শাকের শীষটা সেদ্ধ হয়ে গেছে, আর এখন হচ্ছে আলুর দমটা না সেদ্ধ হচ্ছে, মানে আলুর দমের যে আলুটা সেটা সেদ্ধ হচ্ছে। তারপরে রান্না তো করব, কিন্তু এই যে দাদু আজকে চলে গিয়েছে রেশন তুলতে, আর ওর মা মাসি চলে গিয়েছে পড়তে। তো এখন হচ্ছে আমি আর কোনো কাজই করতে পারবো না। তো ওর বাবার জন্য খাবার করে নিয়ে আসলাম, আর হচ্ছে জল গরম করলাম। তো এখন ওর বাবা খেয়ে দিয়ে দোকান যাক, আমি ততক্ষণ নিয়ে বসে গল্প টল্প করি। এদিকে আসো। দুষ্টু দুষ্টু করছো? করছো না? করছো তো দুষ্টু দুষ্টু। দাও রিমোট, দাও দাও, রিমোটটা দাও, দাও। তাহলে তাহলে তুমি এই যে ইয়ে করো, টিভিটা দাও, টিভিটা দাও, টিভিটা দাও, দাও। মুখে দেয় কেন? টিভিটা দাও। হ্যাঁ দাও, পারো, দিতে পারো, দিতে পারো। আবার মুখে সব যা পায় সব মুখে দেয় একদম। যা ফেলে দিলাম, যা, যা, নাই 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 নাই, হুশ হয়ে গেল, হুশ হয়ে গেল। তো তোমরা দিদুনের মানে দিদুন সারাদিনে কি করে না করে সেগুলোর একটা ব্লগ চাইছো, তো অবশ্যই করব। তো একটু হাতটা ফাঁকা হয়ে যাক আর কি, ওর মা যেদিন বাড়িতে থাকবে সেদিন করতে হবে, নাহলে অসুবিধা হয়ে যায়, তাই না? তুমি সারাদিনে কি দুষ্টুমি করো সবাই দেখতে চাইছে, সবাই দেখতে চাইছে। দেখতে চাইছে না? চাইছে না? আচ্ছা তাহলে একটা মাম দিয়ে দাও, একটা। হ্যাঁ বলো, এটা সব দিদুনদের জন্য। এই দাদুকে বকছো? দাদুকে বকছো তুমি? এই যে আলুর দমটা সেদ্ধ হচ্ছে, পাশে গান বাজছে, সব দিকেই প্রবলেম হয়ে যায়। ও কি সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে। তো আলুর সাইজ না একরকম পাইনি আমি, মানে একটু ছোট আছে, একটু বড় আছে, করে নিলাম। একটু করে তো হবে না, ডাল করতে হবে। কালকে নাই ডাল না করে বেঁচে গিয়েছি, আজকে তো ডাল করতেই হবে মনে হয়। আর এই যে পালংয়ের শীষটাও সেদ্ধ হয়ে গেছে। তো পালংয়ের শীষের কালারটা একটু আলাদা আছে, কারণ হচ্ছে কড়াইটাতে না হালকা একটু তেল ছিল, মানে ঢ্যাঁড়স ভেজেছিলাম কালকে, ঢ্যাঁড়স ভেজে একটু তেল ছিল, তো কড়াইটা না বের করিনি, দেখলাম পরিষ্কারও হয়ে আছে কড়াইটা। তো ওই তেলটার মধ্যে আমি শীষটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। একটু তেল ছিল, আমি কোথায় রাখবো তেলটা, ওই জন্যই সেদ্ধ করে নিয়েছি। কিছুতেই ঘরে থাকবে না, দেখো একটু নিচে নামিয়েছি, চলে এসছে। আমাকে বাপরে মারছে কত বাইরে আসার জন্য। চলে আসো ঘরে, চলো ঘরে, ঘরে বাইরে দেখো যাবে না, ঘরে যাবে না, দেখেছো? চলো গেটটা লাগিয়ে দিই, কখন যে ওর মারা আসবে তো কে জানে। ও বাবা বেলুন, হ্যাঁ আমরা বেলুন বেলুন ফুলাবো, দাঁড়াও ফুলিয়ে দিই, ফুলিয়ে দিই। বেলুন নিতে এসছে, বেলুন। আর ওই যে ওইদিকে দেখেছো সব পালা হয়ে আছে, ওগুলো কাচতে হবে। ফুলিয়ে দিই, ফুলিয়ে দিই। এই নাও
ভালো ভালো ফুলিয়ে দিয়েছি, কত সুন্দর। এবার খেলো। হ্যাঁ, যা ফেলে দিলা। কি কি চাইছিস তুই বলতো? মুখে দেয় ওটা কেউ? কানটা ঢাকো, কানটা ঢাকো, ঠান্ডা। কখন যে আসবে ওর মারা? 11টা বাজতে চললো। কে ওটা? কে কে আসছে রে? থাকে না বাড়িতে, ঘরে থাকবে না, বিছানায় থাকবে না, জ্বালাচ্ছে, এত জ্বালাচ্ছে। ছাগলগুলোকে দেখছে আর বকছে। ওই ওই ওই, তুমি ছাগল দেখছো? আয় আয় করো তো। ওই যে ডাকো, ওকে ডাকো, ডাকো 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 ডাকো। চলো, গেটটা খুলে। যদি খুলতো। এখানে মিশানো সবজিটা আমার হয়ে গেছে, এখানে ভাতও হয়ে গেছে, এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। পেঁয়াজ আর মানে কাঁচা লঙ্কা অমলেট করব। তো কাঁচা লঙ্কাটা দেবো হচ্ছে জুথির অমলেটে আর ওর বাবার অমলেটে। এখানে হচ্ছে মুসুর ডাল, একটু ধনেপাতা দিলাম আজকে, জানি না বকা খাবো কিনা, ধনেপাতাটা দিয়ে খেতে চায় না। আর এখানে হচ্ছে আলুর দম, যা সেন্ট বেরিয়েছে না। আজকে টমেটোটা পেস্ট করে দিইনি, আজকে টমেটোটা কুচো করে দিয়েছি পেঁয়াজের সাথে। জিরে গুঁড়ো দেওয়া হয়েছে, জিরে বেটে দিইনি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা, একটু আদাটা আর হচ্ছে কাঁচা লঙ্কাটা আমি পাটাতে বেটে নিয়েছি, আর রসুনটা একটু আধকুচরো করে দিয়েছি। আর আলুর দমটাকে তো আমি আলুটাকে তো সেদ্ধ করেছি, সেদ্ধ করে লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম যাতে একটু লবণটা ভেতরে ঢুকে যায় আর কি। লবণ দিয়ে সেদ্ধ করলে না একটু লবণ ভাব থাকে আলু সেদ্ধর মধ্যে। আর আলুর গায়ে না আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি যাতে মশলাটা ঢোকে। আর মনে হচ্ছে কি খাসির মাংস কষানো হচ্ছে, এত সেন্ট বেরিয়েছে। একটু কষিয়ে জল দিয়ে একটু ফোটাবো, গামাখা করে নামিয়ে নেবো, হয়ে যাবে। একটু গরম মশলা তো অবশ্যই দেবো। দমটা হয়ে গেলে আর ওইদিকে ডালটা হয়ে গেলে অমলেট ভেজে নেব, দিয়ে আবার দাদুকে তাড়াতাড়ি ভাত দেব। এখানে এখন আমি ভাজলাম রুটি, এখন বাজে দুপুর 3টে। এখানে হচ্ছে দাদু রুটি আছে, দাদু বললো যে ঠান্ডার কয়টা দিন আমাকে রুটি ভেজে দিবি, তোদের তো রুটি করছিস, তার সাথে আমারও কয়টা করে নিস, কোনো ব্যাপার না করাটা, ঠিক আছে। তো এবার বলি যে রুটি ভেজে দেওয়াটা কোনো ব্যাপার না, ভেজে তো দেওয়া যেতেই পারে। এবার দেখো আমরা খাই হচ্ছে আমাদের রুটি রাত্রে ভাজার কোনো, আমি বললাম যে ঠিক আছে ভেজে দেবো, তারপরে পরে ভাবনা চিন্তা করছি যে দাদু খায় 8টার মধ্যে, 8টা থেকে যদি একটু দেরি হয়ে গেল না তাহলে তিতলিকে কথা শোনায়, জুথিকেও বলবে না কিছু, আমাকেও বলবে না, কারণ আমরা জানি যে তার জবাবটা হয়তো দিয়ে দেবো একটু দেরি হলে বা কেন দেরি হলো। তো তিতলি তো কিছু বলতে পারে না, তিতলিকে বলবে হ্যাঁ কালকে সকালে খেতে দিবি, তাহলে দুপুরে যদি একটু দেরি হয় বলবে কি একবারে রাত্রেই দিয়ে দিবি, মানে এরকম করে দাদু কিন্তু ওকে কথা শোনায় তিতলিকে। তিতলি তখন আমাকে বলে যে হ্যাঁ আমাকে কথা শোনাচ্ছে। তো যাই হোক, আর তিতলি তো ছোট, ওকে তো জানোই, মানে বাচ্চারা যেটা বলবে সেটা সত্যি বলে। তো যাই হোক, এখন হচ্ছে আমি রুটিটা ভেজে ফেললাম। আমাকে বললো কি যে তোদের রুটি করলে আমার রুটি করিস তো কয়টা। এবার দেখো ওর বাবার কিন্তু আসার কোনো টাইম ঠিক থাকে না, কখনো 8টায় আসে, কখনো 8:30টায় আসে, কখনো 9টায় আসে, কখনো 9:30টায় আসে, কখনো 10টায় আসে। কালকে যেমন 10:30টায় এসছে। এবার আমি বললাম দেখো আমাদের সাথে রুটি খেতে গেলে কিন্তু কখন যে খাবা তোমার ঠিক নেই, কারণ তাড়াতাড়িও হয়ে যেতে পারে, রাতও হয়ে যেতে পারে, 10টা 10:30টাও বাজতে পারে। আর দেখো ঠান্ডা তো আমাকেও লাগে, তাই না? আমি একবার ময়দা মেখে দাদুর জন্য রুটি করে নিলাম, আবার আমাদের জন্য পরে ভাজলাম, বারবার জলে হাত দেওয়া দিই আমারও ভালো লাগে না। রাত্রে যা করে নিই দিনের বেলায় করে নিই, রাত্রে শুধু ওই রুটি দিয়ে দেওয়া, খেতে দেওয়া, এগুলোই করি, রুটি করা। তো যাই হোক, আমার ওই যে ঠান্ডা লেগে এগুলো পুরো ফুলে গিয়েছে। তো আমাকে বলছে তাহলে এক কাজ করিস, দুপুরে রান্না বান্না করে নিয়ে আমাকে তাহলে দুপুরে কয়টা রুটি করে দিস। হ্যাঁ সেটাও হবে না কেন। তো এখন এই যে 3টে বাজে, এখন হচ্ছে আমি কয়টা রুটি ভেজে নিলাম,
রাত্রি 8টা বাজবে তখন দিয়ে দেবো। তো হটপট আমার একটা ছিল, কোথায় যে ঢুকে আছে জানি না, হটপটে রাখলে হয়তো রুটিটা গরম থাকতো। তো দেখি, ইচ্ছা আছে একটা হটপট নেওয়ার, তো দেখা যাক। এদিকে জলটা গরম হয়ে গিয়ে জল গরম করলাম। এখন এত জলগুলো ঠান্ডা না, মানে মুখে দিলে দাঁতে ধরছে, তো একটু জল গরম করছি ওর বাবার জন্য, খাবে এখন। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেল। বাসন কয়টা জুথি ধুলো। আমি এদিকে বললো কি, মা আমি তাহলে বাসন কটা ধুয়ে নিই, তুমি রুটিটা ভেজে নাও। ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এত তাড়াতাড়ি রুটিটা করার। আমিও নিশ্চিন্তে থেকে গেলাম, ঘুমিয়ে টুমিয়ে থেকে গেলেও কোনো ব্যাপার না, ফট করে হয়তো তখন দিয়ে দেওয়া যাবে, তাই না? আমি আর জুথি দুজন মিলে এসেছিলাম একটু বাজারের দিকে। তো আমার না যে ঘাড় ব্যাগটা যেটা নিই, সেই ব্যাগটা না একটু শুধু লেগে আছে, কখন যে ছুটে পড়ে যাবে, তো একটা ব্যাগের খুব দরকার। তো আমি না এর আগে দেখেছিলাম ভিডিওতে, অনেক খুঁজলাম, পেলাম না। সব দেখছি জিনিস সরিয়ে দিয়েছে ওরা, দিয়ে সব শীতের সব মানে শীতেরই ড্রেস পোশাক সব রেখেছে। তো যাই হোক ভিডিওতে খুঁজে পেলাম না। আর পুচকিটাকে যেহেতু ঘুম দিয়ে এসছিলাম, তো আবার কখন উঠে যাবে, ওই জন্য একটু তাড়াতাড়ি করছে। আমার ভিডিওতে খুঁজতে খুঁজতে সময় পার হয়ে গেল। আর দুটো জিনিস নিয়েছি, তোমাদেরকে বাড়িতে গিয়েই দেখাবো। তো এখন হচ্ছে এইখানে যখন এসছি তো দেখছি কি গানের আওয়াজ। তো জুথি বলছে, মা আজকে না দেবের আসার কথা, তো চলো একটু দেখে আসি। মালদা কলেজ যে আছে সেই কলেজের মাঠে দেব আসবে। তো আমি বললাম টিকিট দিয়ে নাকি? বলছি কি না টিকিট ছাড়াই। তো আমি বললাম চল তাহলে। তো আবার বলছে না থাক যাবো না, চলো খুব ভিড় হবে। তাহলে আমি চ দেখেই আসি। তো যাই হোক এখন এখানে এসে দেখছি কি দেব মানে মানে বিকেলেই এসে মানে ফাংশনে শো করে চলে গিয়েছে। তো যাই হোক এখন এমনি সব গান টান হচ্ছে, তো সব ডান্স করছো এদিকে। আমার না এইসব ফাংশন আমার ভীষণ ভালো লাগে জানো দেখতে। মানে অর্কেস্ট্রার হলে তো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এটা অর্কেস্ট্রার হচ্ছে না, এটা হচ্ছে মুখেই গান করছে কিন্তু মিউজিক বাজছে। অর্কেস্ট্রার হলে না গানগুলো দেওয়া যায়, কপিরাইট আসে না, যেহেতু ওটা ওদের নিজের মিউজিক। আর এই মিউজিকগুলো হচ্ছে তোমার মানে কপিরাইট পড়ে যাবে, ওই জন্য দিতে পারছি না। তো যাই হোক বিকেলের দিকে আসলে হয়তো দেবকে দেখতে পেতাম, তো কপালে হয়তো নেই, আর জানিও না কোন সময় আসবে না আসবে। আর যেখানে একটু ভিড়টির বেশি সেখানে ফের আমি থাকতে পছন্দ করি না, কিন্তু আমার ভালো লাগে এই শোগুলো না, আমার ভালো লাগে দেখতে। তো যাই হোক এখন তো আবার ঠান্ডা যখন পড়লে 25শে ডিসেম্বর শুরু হবে চারিদিকে কার্নিভাল। তো ইচ্ছে তো আছে কার্নিভালটা একটু ঘুরতে যাওয়ার, আমার ভালো লাগে। তো দেখা যাক কি হয়। আর না এগুলো কি বলো তো, এগুলো মনে করো হাজব্যান্ড আসলো সাথে, ওরও যদি মনের মিল থাকে যে না মানে দুজনের মনের মিল যদি মিলে যায় তাহলে ঠিক আছে, কিন্তু আমার ইচ্ছে আছে ওর ইচ্ছে নেই তাহলে তো হবে না না। আর এইসব জিনিস তো জানো একটু রাত হয়, বাড়ি টাড়ি যাওয়ারও প্রবলেম থাকে। আর আমি এখন যেই দিকটাতে গিয়েছি সেই দিকটা না একটু উল্টো, মানে টোটো পাওয়াটাও খুব কম যায়, একটু রাত হলে টোটো পাওয়া যাবে না। আর আগে যখন যেদিকে বাড়ি ছিল আমি রাত্রি 12টা হোক 1টা হোক 2টো হোক মানে নিশ্চিন্তে মানে সারা রাতই টোটো পাওয়া যাবে। তো এইরকম। তো যাই হোক পুচকিটাকে তো রেখে এসেছি, বেশিক্ষণ দাঁড়াবো না, চলে যাবো এখনই। তো আমার স্কুটিটা আছে হচ্ছে আর একটা মলের সামনে, তো ওইখানেই রেখে আমরা আর একটা মলে ঢুকেছিলাম, পাশাপাশি যেহেতু মলগুলো, তো ওইখানে রেখে আমরা এই মলটা এসছি। তো এখন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো যদি বলছি কি মা ভাপা পিঠে খাবো, ও আবার ভাপা পিঠে দেখলেই হলো, তো আমি ওর জন্য একটা নিলাম। আর এখানে পাশেই ভাত ছিল একদম গরম গরম ফুলুরি, তা আমি 50 গ্রাম নিব, আমি আর যদি একটু খাবো দাঁড়িয়ে আর কি গরম গরম। অনেক বছর আগে খেয়েছিলাম, বরমশাই নিয়ে দিয়েছিল, তারপর আর খাওয়া হয়নি। তো এখন এই ফুলুরি খেয়ে গাড়িটা বের করব, যাবো একটু হচ্ছে মাছ নিতে। বাড়ি এসছি আর দেখো এই যে মাছগুলো নিয়ে আসলাম। এখানে হচ্ছে বাটা মাছ, তারপরে গলদা চিংড়ি, এখানে 10 পিস গলদা চিংড়ি নিয়েছি 5 জন মানুষ তাই। আর এখানে হচ্ছে কাতল মাছ নিয়েছি, একটা 2 কিলো সাইজের গোটা নিয়েছি, কেটে নিলে তো অনেক দাম, ওই জন্য গোটাই নিয়ে নিয়েছি। কাটা নিতে গেলে না
400 450 করে পড়তো, তো সেখানে আমি 2 কিলো 550-এ নিয়েছি, মাথা সহ। মাথাটা দিয়ে একদিন ডাল টাল খাওয়া হবে আর কি, এটাই। তো যাক, এখন এগুলো ফ্রিজে রাখবো। তো চলো, আমার তো যেটা নেওয়ার ছিল সেটা হলোই না। তো দুটো জিনিস নিয়েছি, তোমাদেরকে একটু দেখায়। এই যে শুটা নিলাম জুথির জন্য, তো ব্ল্যাক কালারটাই নিলাম। ও না পরলে আমি পরবো, একই ব্যাপার। আমি পরবো, তোর পায়ে হবে না। হ্যাঁ, তো যাই হোক, ওটা নিয়েছি। আর নিয়েছি যে সক্স, যেটা মানে খুব দরকার। তো এখানে 3 জোড়া সক্স আছে। এটা পরে আরাম পাবো গো মা। এই দেখো খুব সুন্দর আছে। আর আমি ভেবেছিলাম যে একটা চাদর হোক বা স্টোল হোক নিব, তো আমার না এই স্টোলটা ভালো লাগলো, দামও খুব কম, দেখো 150 টাকা। এই যে ওই জন্য এটাই নিলাম, ভালো আছে স্টোলটা, দাম কম হিসাবে। একটা নিয়েছিলাম, ওটা কত ছিল, 275 না? হ্যাঁ হ্যাঁ, ওটা 275 ছিল। তারপরে দেখলাম ওটা চাদরের মতোই ছিল। চাদরই ওটা। হ্যাঁ, তারপরে দেখলাম যে না, এটা দামও কম, আর হচ্ছে ভালো লাগছে, মানে সবসময় ব্যবহার করা যাবে। ওই জন্য এটাই নিয়ে নিলাম। থাক, কয়েকদিনের মধ্যে আমার একটা মানে পার্স লাগবে, যেটা ঘাড়ে ঝোলানোর। কারণ হচ্ছে আমি যেহেতু গাড়ি টাড়ি চালাই, তো আমার সুবিধা হয় ঘাড়ে মানে ঘাড়ে এইরকম করে ঝুলিয়ে নিই আর কি। তো ওইটা একটু লেগে আছে, কখন যে যদি ছিঁড়ে পড়ে যায়। পার্সে তো থাকেই টাকা বেশ ভালোই, যদি বাই চান্স ছিঁড়ে পড়ে না, তাহলে একদম ব্যাস পার্সটা আমার চলে যাবে, টাকাও যাবে, পার্সও যাবে। আর পার্সের মধ্যে ফোন রাখি, ফোনটাও চলে যাবে কখন, হয়তো বুঝতেই পারলাম না। এখন তো সোয়েটার পরে চালাবো, গা হয়তো খুলে পড়ে গেল, জানতেই পারলাম না। তো ওটা আমার দরকার, তো দেখি কয়েকদিনের মধ্যেই নিতে হবে। দেখো জ্বালাটা দেখেছো, ওইদিকে একটা পা বের করেছে, এখন ভ্যা ভ্যা করছে। ওই পা বের কর, ওদিকে কোথায় যাবি তুই? ওই দেখ তো, পাটা নামাতে পারছে না মনে হয়, এত জ্বালাই না বাচ্চাটা। দেখা গেল ঘরে নাই। দেখো দেখো, আমি কত কিউট, আমি কত কিউট পেয়ে গেছি। দেখো 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 দেখো, টাটা 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 টাটা, দেখো দেখো আমি কত কিউট। আসছি, নামছে।